বাহ ও বাবা, দেখো আমার হাতে এটা কি। কিরে বাবা, কাগজপত্র সব রেডি? কবে ফ্লাইট? এই তো বর ভাই টিকিট নিয়ে আইতাছে, আগামীকালকে চলে যাবো। উবেল, তোর মায়ের কইছস? না আমি কই নাই, আমি কইতে গেলাম আম্মায় কান্নাকাটি করবো। আর তাছাড়া আমারও মনটা অনেক খারাপ। তুমি চলো, বাড়ি গেলে এক লোকে কমনে। এবারে মন খারাপের কি আছে? দশ না আমি কত খুশি। আর আমি কামটা হাইয়া তারপরে বাড়িতে আইতেছি, একসাথ বইয়া দুইজনে খামনি। তাহলে আব্বা আমি বাড়িতে যাই, তুমি কাম সাইরা তাড়াতাড়ি আয় কইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। মারে ও মারে মা, মুখ ধুইলে যাইতেছে রে মা। ও ভাই কি হয়েছে ভাই? ও ভাই আচ্ছা পানি নিহি ভাই, একটু থাকুন। ধুইলে যাইতেছে। ভাই ভাই পানি, ভাই একটু পানি খান। ভাই খান। ও ভাই মাত্রই দেখলাম ভালো মানুষ, হঠাৎ আপনার কি হইলো? আমার ছেলেটা কালকে বিদেশ যাইতেছে। আমার এই ছেলেটা তুই কেমনে থাকমু ক? ও ভাই, তোমার ছেলেটা কালকা বিদেশ যাব, আর তুমি যদি এখন ভাঙ্গা পড়ো তাহলে তোমার ছেলেটা কেমনে বিদেশ যাইব? হ্যাঁ, যার ছেলে বিদেশ যায় সেই বুঝে তার ব্যথা, কলিজাটা ছিদ্র হয়ে যায়। ভাই এখন যদি তোমার এই অবস্থা বাড়িতে দেখে, ভাবিও ভেঙে পড়বো, ছেলেটাও তো বিদেশ যেতে চাইবো না। হ্যাঁ চল বাড়ির যাই। আমি যে খেতে বইরা গেছি গা, এই কথাটা কারো কাছে কইস না। আচ্ছা ভাই চলো। আচ্ছা মা তুমি কোনো টেনশন করে না, আমি পয়সা ফোন দিব। আব্বা তুমি মার খেয়াল রাখো। সবকিছু নিছো বাবা ঠিকঠাক? আব্বা সবই ঠিকঠাক আছে, মা সব গুছগাছ করে দিছে, আর শুকনা খাবারও দিয়ে দিছে যাতে প্লেন দিকে নাই ভাই খাইতে পারি। আব্বা তোমার নিজের থেকে খেয়াল রাখো, হ্যাঁ ওষুধ পাতি ঠিক মতো খাও। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি সব দেখে রাখবো না। আর তোমার শরীরটা বাবা যত্ন নিও। ঠিক আছে আব্বা। ভাই তুই আপনার দেখে রাখি, মারে দেখে রাখি। তুই চিন্তা করিস না, আমি আছি না, আব্বা আমার খেয়াল আমি রাখবো। ঠিক আছে তাহলে আব্বা এনে থাকুন, আর ভাই আপনার দেখে রাখিস। আমি ফোন দিবনি, আপনি টেনশন করেন না, যান। একজন প্রবাসীর সবচেয়ে বড় ত্যাগ হলো তার পরিবার থেকে দূরে থাকা। এমন অনেক প্রবাসী আছে যারা পরিবারের কাছে ন্যূনতম সম্মানটুকুও পায় না।